ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লবী সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ডিআইটি চত্বরে জাতীয়বাদী যুব দলের উদ্যোগে ১৭ই নভেম্বর রোজ রবিবার বিকাল ৩টায় আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার মহানগরের বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মহানগরের ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি KM মাজাহুর ইসলাম জোসেফ। সঞ্চালনায় ছিলেন জুয়েল প্রধান ও আমির হোসেন। আলোচনা সভায় ও যুব সমাবেশে দলে দলে নেতাকর্মীদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে। বন্ধুরা, আজকে এই সিপাহী জনতার বিপ্লবের দিনে আমাদের শপথ হবে এই নারায়ণগঞ্জ নয়, শুধু বাংলাদেশে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করব। আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আমরা এই দিনে আমাদের শপথ, নারায়ণগঞ্জ থেকে সকল প্রকার নৈরাজ্য, সন্ত্রাস, মাদক আমরা নির্মূল করব। আমরা এই নারায়ণগঞ্জে একটি শান্তির শহরে হিসাবে গড়ে তুলতে চাই। এই নারায়ণগঞ্জে শান্তির শহর হিসাবে গড়ে তোলার জন্য যুব দলকে দায়িত্ব নিতে হবে। দোষদের মতো সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্যের মধ্যে জড়িত হতে চাই না। আমি বলতে চাই, বিএনপি, ছাত্রদল, যুব দলের মধ্যে কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, জুলুমবাজ, অন্যের সম্পত্তি দখলকারীকে স্থান দেওয়া হবে না। 1971 থেকে 75 ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। লজ্জা নিবারণের জন্য রংপুরের বাসন্তী জাল পরিধান করেছিলেন। মানুষ ক্ষুধা নিবারণের জন্য পাবনা ইস্যুটি জনসনে কুকুরার মানুষ একসাথে ভূমিবক্ষণ করেছিলেন। 1975-এর 15 আগস্টের বিপ্লবের পর 1975 সালের 3 নভেম্বর আধিপত্যবাদ শক্তি সেদিন শহীদ জিয়াকে সামরিক সেনাপ্রধান থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করেছিলেন। সেদিন বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিক এবং জনতা ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করে রাজপথে তাকে বাংলাদেশের শাসনভারের দায়িত্ব দিয়েছিলেন। ইসলামী মূল্যবোধের চেতনায় 1978 সালের 1 সেপ্টেম্বর 19 দফা কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। আমরা সত্য বলতে চাই, শহীদ জিয়াউর রহমান কোনো নাম নয়। শহীদ জিয়াউর রহমান একটা ইতিহাস, শহীদ জিয়াউর রহমান একটা বিপ্লব, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ। কারণ শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না করলে এই বাংলাদেশে স্বাধীন হতো না। আর এখানে দাঁড়িয়ে নির্ভয়ে বক্তব্য দিতে পারতাম না। বাংলাদেশের বিরুদ্ধে বারবার আধিপত্যবাদী শক্তি ষড়যন্ত্র করে চলছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে, বাংলাদেশের অপসম্প্রদায়িকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। এখনো আমাদের যুদ্ধ শেষ হয় নাই। আমরা বলতে চাই, আগামী দিনে আমাদের মহামাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেশে আমাদের রাষ্ট্রীয় অভিভাবক, আগামী দিনে বাংলাদেশের কর্ণধার তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে সকল অপশক্তির বিরুদ্ধে রাজপথে থাকতে হবে। আমরা অতীত রাজপথে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকব। আমরা 71 সালে যেমন কোনো পরিকল্পনাহীনভাবে নিজের চিন্তা থেকে, নিজের দূরদর্শী চিন্তা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন, তেমনি তিনি জানিয়েছিলেন ভাষণে নয়, যুদ্ধে স্বাধীন করতে হয় একটি দেশকে। তেমনি যখন দেশ পর্যায়ক্রমে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের শেষ, ঠিক সেই মুহূর্তে 7ই নভেম্বরের মাধ্যমে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার এই দেশকে বহুদলীয় গণতন্ত্র, মানুষের স্বপ্ন নিয়ে আবার এগিয়ে আসেন। আজ আমরা যেমন দেখি জুলাই বিপ্লব, ঠিক তৎসময়ে 7ই নভেম্বর
জাতীয় বিপ্লবী সংহতি দিবস এরকমই একটি মহেন্দ্রক্ষণ ছিল। তাই এই দিনটিকে আমরা আমাদের জাতিসত্তার অন্যতম একটি প্রধান দিন হিসেবে মানি এবং এই দিনকে আমরা ধারণ বরণ করি। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই জুলাই বিপ্লবের রক্তকে সফলতার দিকে নিয়ে যেতে হলে আমাদের সভ্য, ভদ্র, নম্র, বিচক্ষণতা, প্রজ্ঞার মাধ্যমে রাজনীতি করে যেতে হবে। সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।